যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবান ছাড়া কিছু জানে না, ও নারদ, তার শেষ জীবনের গতিটা কি হয় গো? তা দেবর্ষি নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক, কিন্তু আমার মাথায় কোনোদিন এই প্রশ্নটা ঢোকেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছ থেকে জেনে আসি। আমার নারদের বাবাটাকে না, ব্রহ্মা। ব্রহ্মার মানস পুত্র হচ্ছে নারদ, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজকের ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা, ও পিতা, এইদিকে এসো। কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি ব্রহ্মলোকে? কোনদিন তো এ সময় আমার এই লোকে আসো না, কি ব্যাপার? বলে, পিতা, একটা দায়ে পড়েছে। কি দায়? না, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা সেবা পূজা করে, যারা কীর্তন শোনে, যারা কীর্তন গায়, তাদের অন্তিমে গতিটা কি হয়। কথাটা শুনে বলে বললেন, শোনো নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নয়। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খাই গো? হ্যাঁ গো, শিব গাঁজা খায়, তোমরা কোনোদিন দেখেছো? কোন শাস্ত্রে পেয়েছো লেখা আছে যে বাবা গাঁজা খায়? নেই তো। তাহলে কোন সাহসে বলছো যে বাবা গাঁজা খায়? কি গো, গাঁজা কলকে গুলো দিচ্ছ বলে বাবা খাচ্ছে বসে বসে? কখনো বলো না। আজকে যা বলে ফেলেছো ফেলেছো, এর পরের দিন থেকে কোনোদিন আর বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙ খায় না। শুধু মনে রাখবে মা, যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার হয়। হ্যাঁ, আর বাবা সবার বদনাম বাবা বৈষ্ণব নিজে কাঁধে নেয়। কারণ বাবা গাঁজা কলকে গুলো নেয় তোমাদের কাছ থেকে কেন জানো? ওই ভূত বেদনি খাবে বলে, নন্দী ভিঙ্গি খাবে বলে নিজে কাঁধে বদনাম নিল, আর নিয়ে বাবা ওদের জন্য ভালো করলো। ওরা গাঁজা খাবে কিন্তু বাবা গাঁজা খায় না। কেন? বাবার শুধু একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। হরি নাম ছাড়া বাবার আর কোনো নেশা নেই। তো এইবার ওমাইরা, বাবার বাড়ি কোথায়? আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, নন্দী বলো, ভিঙ্গি। আরে বাবা, ভিঙ্গি এত চেপে গেছি কেন বাবা? গরম? ভাই একটু পাখাটা ঘুরিয়ে দাও। কোথায় হাঁটাটা করবে একটু ঘুরিয়ে দাও, তখন আমার দায়টা পড়বে। বউ বাচ্চা আছে। হ্যাঁ, ঘুরিয়ে দাও। হয়েছে? ঠিক আছে। সবে ছেলে বিয়ে করেছে, এক্ষুনি যদি বউ রান্না ভাতটা খেতে না পারে আমার ব্যবস্থা খাওয়া। তো যাই হোক, মাইরা শিব ঠাকুর এইবার নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বলছে, আরে বাবা কোথায়? বাবা তো কৈলাসে নেই, কিন্তু কৈলাস ছাড়া বাবার একটা খুব প্রিয় জায়গা। বলো তো বাবার সব থেকে প্রিয় জায়গাটা কোনটা? দেখেছে আমি কি গাইবো, সব তো বলে দিল। শ্মশান। বেশ, আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন ঢেকি, গরু। কে বলে ঢেকি, কে বলে সাপ, কে বলে ঢেকি, আবার কে বলে গরু, মানে ষাঁড়। বৃষ, গ্রন্থের ভাষায় বলছে বৃষ, চলতি কথায় বলছে ষাঁড়। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছো বাবা ওই শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের
শ্মশানে মশানে থাকে চাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি তাই বাস গায়ে মুখে হরি হরি বলে গো হরি হরি বলে মুখে হরি হরি বলে হরি হরি বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বড় শিব গো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, কীর্তন শোনে বা গায়, তাদের অন্তিম গতিটা কি হয়? বাবা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা চারটে মুখ জানে না, তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। ভগবানের নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। এইবার ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনে মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, অপ্রভু এদিকে এসো। যেই না ডাক দিয়েছে, আমার প্রভুর কাছে গিয়ে চরণ দুটো ধরে বলছে, প্রভু একটা কথা বলবো। কি কথা? বলো নারদ। আচ্ছা প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমার একাদশীর উপবাস করে, প্রভু, তাদের অন্তিম গতিটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারি, তারাই। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই না নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে। কৃষ্ণ তোমার হলাম বলি। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, কৃষ্ণ ছাড়া আনে জানে না। যারা তোমার নাম শুনতে শুনতে গাছ তলায় নিশি যাপন করে, চলে যাও না রে, ওই সেই ভক্তির কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, ভক্ত তো লাখ লাখ পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। বেশ, ভগবান বলছে, চলো আজকের আমরা 4 জনে যাব এক ভক্তের বাড়িতে। মায়েরা মনে রাখবেন নামগুলো কি কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। আর এই 4 জনেই আসছে কোথায়? মর্তধাম। জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্বাস। মথুরা জেলার আগামীতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্বাস। ও যাবই আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রামনা লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে।
মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আজকে সেই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে আসছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারায়ণ। তবে মায়েরা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্ম মুহূর্তে প্রতিনিয়ত সন্দীপনী মুনি যায় যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা ভিজে কাপড়ে দুয়ারে বসে থাকে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত অনেক রকমের হয়, এই রকম ভক্ত জগতে খুব দুর্লভ। এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানো? প্রতিদিন স্নান করে আগে অতিথি সেবা, তারপরে নগরে ভিক্ষা করে রন্ধন করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন বাবা ভগবানকেও সেবা দেয় না, আর নিজেও কিছু প্রসাদ পায় না। কি গো মাইরা, এরকম ভক্ত জগতে দেখেছেন যে আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। অতিথি সেবা না দিতে পারলে নিজে কিছু খায় না, আর ভগবানকে কিছু দেয় না। আছে এরকম ভক্ত? খুব দুর্লভ। কিন্তু সন্দীপনী মুনি মনির একটা সংকল্প ছিল, অতিথি সেবা না দিলে আমি জলস্পর্শ করব না। তো আজকে সন্দীপনী মুনি বাবা স্নান করে ভিক্ষা করে যা পেয়েছে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন। ভগবানের চরণে ডালাটা দেয় আর বলে, প্রভু দয়ামহ, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভক্তে ভগবান। যখনই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ঠিক সেই সময় দুয়ারে আমার ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছে, মনিমা বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আসো বাবা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না মা? কি গো, ভগবান যদি কোনোদিন কাউকে ডাকে সে ডাক তো আলাদা হয়, হ্যাঁ? কিন্তু যদি কেউ কোনোদিন শুনে না ওই ডাক, কোনোদিন ভগবানকে কারোর কাছে বলে দিও না। যদি কেউ কোনোদিন ভগবানের ওই ডাক শোনো, কেন? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে বাবা সব ভজনের কথা বলতে নেই, বলা যায় না যদি তুমি ভজনের মানুষ না পাও। আর যদি তুমি বলে দাও, তোমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য হৃদয়ের কথা হৃদয়ে রেখে দিও, কারো কাছে বলো না। তা যেই না ভগবান ডেকেছে না, তাড়াতাড়ি করে ভগবানের ভোগ আর লাগাইনি, ভোগের ডালাটা রেখেই দুয়ারে এসে দেখছে 4 জন বৈষ্ণব। সন্দীপনী মুনির মনে আনন্দ, বাবা বাবা বাবা, আজকের সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। মনে আনন্দ। ও মাইরা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আনন্দ পাচ্ছে। এখানেই প্রমাণ হয়ে যায় যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। আস্তে আস্তে কথা না কথা না কথা হচ্ছে কেন? আস্তে
যার থাকে কিছু বাবা সে জীবনে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। আচ্ছা মা আগে বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? সবাই আমরা জানি বাবা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই, মানি কজন? শুধু মনে রাখবেন বাবা, সব সময় আগে অতিথি সেবা। কেন? ভগবান বলছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে যদি কেউ ভক্ত চরণ ধরি আর আমার ভগবানের কাছে যেতে লাগে না, ভগবান আপনি থেকে আপনাদের চরণে এসে দাঁড়ায়। হ্যাঁ? যেমন রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল, কেন? শুধু কি বাবা তার মনে দুষ্ট ভাব ছিল? দুষ্ট ভাব যদি থাকবে তাহলে যে লঙ্কাধিপতি রাবণ, যার 10,000 বউ ছিল, তার একটা ঘর ফাঁকা ছিল না? সীতামাকে নিয়ে রাখলো কোথায়? শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। কেন? কারণ রাবণ জানতো সরাসরি আমি ভগবানের চরণ পাবো না, কিন্তু ভগবানের প্রিয় মানুষকে যদি ধরে রাখা যায়। মায়েরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল দেখো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, শুধু কি নায়ক নায়িকার যদি অভিনয় হয় শুধু ভালো লাগবে? একটা ভিলেন লাগবে না? মানে খলনায়ক ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, হবে কি না বাবা? তখন দেখবে সিরিয়ালটা জমজমাট হয়ে গেছে। আচ্ছা বলো তোমা, যারা সিরিয়াল দেখো বা সিনেমা দেখো, নায়ককে যখন ভিলেন জব্দ করতে না পারে তখন ভিলেন কি করে? মানে শেষ পরিস্থিতি, শেষ পদ্ধতি কি? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবারে তুলে নিয়ে যাওয়া যায়, আর কি মা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়ক নায়িকার কাছে যাবে না? যাবে তো? ঠিক তদ্রূপ বাবা তত্ত্বের দিকে দেখেন, রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো বাবা রামরূপী নায়ককে জব্দ করা যাচ্ছে না। এইবার নায়িকাকে তুলে নিয়ে গেছে, আর শুধু তুলে নিয়ে গেল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। আর নায়িকা সীতা যত হারাম হারাম বলে কাঁদে, আরে কি আমার রামচন্দ্র থাকতে পারে? যেমন নায়ক 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আমার রামচন্দ্র রূপী নায়ক একেবারে সাগর সমুদ্র পার হয়ে সোনার লঙ্কাতে এসে দাঁড়ায়। আজ রাবণ বলে মন্দাদরি গো, এই সীতামাকে তুলে আনলাম কেন জানো? আমি ভগবানের কাছে যাব না, ওই ভগবান আসবে আমার দ্বারে। নিতাই ভক্ত বড় ভালোবাসে, ওই ভগবান আসবে আমার কাছে। আস্তে তাহলে মা সব সময় মনে রাখতে হবে, ভগবানের থেকে আগে ভক্ত ধরো। এইটা মাথায় সব সময় রেখে দেবে বাবা, ভক্ত সেবা করতে হবে। আর যদি বাবা একনিষ্ঠ ভাবে তুমি আমার ভক্ত সেবা করতে পারো, ভগবান বলছে সেই ভক্তকে জীবনে আর আমার ডাকতে হবে না, আমি নিজে থেকেই তার দুয়ারে গিয়ে দাঁড়িয়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে লীলার দিকে তাকিয়ে দেখেন, ভগবান যেই না অতিথি রূপে এসেছে, সন্দীপনী মণি বাবা ভগবান সেবা বন্ধ, আগে অতিথি সেবা। সবার চরণ ধরে বলে যাই মা, যেন কেউ ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না। চেষ্টা করবেন যদি দুয়ারে অতিথি আসে, সবার আগে বাবা অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না বাবা কোন রূপে কিভাবে আমার ভগবান এসে দাঁড়াবে, কিন্তু এটা আমি জানি কলিন মানুষ এত পুণ্য সঞ্চয় করেনি বাবা যে ভগবান এসে ওই গোপবেশর বেণুকর ওই বাঁশি হাতে দাঁড়াবে। ভগবান যদি কোনোদিন আসে, আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আসে, আর যদি কোনোদিন এসে যায়, আমাদের তো সেই নয়ন নেই গো। ভগবান চিনতে গেলে
চরণ দুটো দেখতে হয়। আর ভক্ত চিনতে গেলে আমার ভক্ত চিনবে কি করে গো? এই দাদার সঙ্গে তিলক সেবা না, তাহলে কি বাবা গলায় তুলসীর মালা না, তাহলে কি আমার শিখা রাখা আছে আমি প্রসাদ বুঝি ভক্ত? তাহলে আমি নামের মালায় নাম জপ করি আমি ভক্ত? তাহলে সবটাই যদি না হয় তাহলে বাবা ভক্ত চিনব কি করে? এটাই তো আমাদের লীলা। ভগবান চিনতে গেলে চরণ, আর ভক্ত চিনতে গেলে নয়ন। এমনি এমনি নয় বাবা, সব নয়ন ভক্ত নয়। যে নয়নে একবার কৃষ্ণ নামে বাড়ি ছোট, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে বাবা যার হৃদয়টা দুলে ওঠে, মনে রাখবে সে মালা পড়ুক, তিলক সেবা করুক, প্রসাদ ভুজি হোক বা নাই হোক। তাকিয়ে দেখেন বাবা, আমাদের মূল প্রধান বৈষ্ণব 12 জন, আর 12 জনের মধ্যে বৈষ্ণবের আচার্য আমার বাবা ভোলানাথ। ভোলানাথের গলায় আছে তুলসীর মালা? আছে বাবা? নেই তো। আছে দাদার সঙ্গে তিলক সেবা? নেই। বৈষ্ণবের দুটোই প্রধান, তুলসীর মালা আর তিলক সেবা। তা বাবা ভোলানাথের দুটোই তো নেই, তাহলে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব হলো কি করে? শুধু মনে রাখবে বাবা, এগুলো আমাদের আভরণ, সাজতে সবাই পারে। এখানে প্রত্যেককে বলে দেখো, হ্যাঁ গো গলায় একটু মালা পড়তে পারবে? পারবে। তিলক সেবা করতে পারবে? পারবে, সবাই পারবে। কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণব করে দেখাও, কত সোজা নয়। বাবা ভোলানাথই আভরণ, মানে সাজে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। যার জন্য বেছে নিয়েছে বাবা কেদারনাথ বর্দিনা, পাহাড়ের মাথা। হ্যাঁ, বোঝাতে চাইলো ভক্তদের নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। এই যে বাবা অপরাধ নিও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এই যে জপের মালা নিয়ে বাবা বাজার ঘাটে যায় না, যখন তখন দেখবেন জপের মালায় নাম করছে। সত্যি করে বলেন মা, বিচার বিবেচনা করে বলেন, সত্যি কি নাম হয়? কখনো নাম হয় না বাবা। ওটা নাম বলছেন হয়তো, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম যদি করতে হয় নিরজনে একাকী বসে। ভক্ত কোনোদিন লোকালয়ে বেরোয় না বাবা। মহাপ্রভু বলছে না, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চায় না, ভক্ত কোনোদিন সম্মান চায় না। রঘুনাথ দাসকে বলেছিল না মহাপ্রভু, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। বৈরাগ্য যেদিন হৃদয় থেকে আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না। গৌর হরি বলছে, আমি নিজে গিয়ে তোমাকে আমার কাছে আনবো। আমরা বাবা ছুটোছুটি করি না ভগবানের ভজন করবার জন্য, করতে লাগে না। যদি তোমার কর্ম ঠিক হয় ভগবান নিজে থেকেই তোমার ঘরে আসবে। যদি তুমি গুরু খুঁজ দিয়েও পাবে না, ভজন যদি সঠিক হয় গুরু তোমার ঘরে নিজেই চলে আসবে। আর গুরু যদি ধরতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরু ধর। কি গো, শিষ্যের গলার ক্যান্সার গুরুদেব নিয়েছে, পারবেন বাবা দেখাতে একটা এরকম সদ্গুরু যে শিষ্যের শরীরের ব্যাধি, হয়তো শিষ্যের শরীরে সুগার বেড়ে গেছে, সেই সুগারটা গুরুদেব নিতে পারবে? একটু ধার নিতে পারবে? পারবে না। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গ্রীষ্মের গলার ক্যান্সারটা নিয়েছিল। তাহলে কেমন গুরু আর কেমন শিষ্য ছিল। তাহলে গুরু যদি ধরতে হয় এরকম গুরু ধরতে হবে। একটা সদ্গুরু বাবা জগতে খুব দুর্লভ। তাহলে আজকে সন্দীপনী মণি যেই না দুয়ারে এসেছে, সে দেখে না বাবা 4 জন বৈষ্ণব, আর 4 জন বৈষ্ণবকে দেখে বললেন, আসুন আসুন আমার ঘরে আসুন। যেই না 4 জন বৈষ্ণবকে যত্ন করে বসিয়েছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? হে মুনিবর, আমাদের 4 জন বড় ক্ষুধার্ত, একটু খেতে দিতে পারো?
হরিবল অমাইরা যে সন্দীপনী মনি নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষাই যারে জীবিকা, সে আজকের বৈষ্ণব সেবার জন্য কাঁদে। আসুন, আমি আপনাদের জন্য সেবার ব্যবস্থা করব। বসুন। 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছেন, 4 জন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছেন। আর যেই না বাবা ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুললো, দেখে না একটাও চাল ডাল নেই। তাহলে চাল ডাল গেল কোথায়? ও মায়েরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের ঠিক আছে, অসুবিধা হবে না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। হ্যাঁ গো, ভগবান সর্বনাশ করবে? কখনো করবে না। আমরা বলছি ভুল, আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, তুমি যাদের আঁকড়ে বসে থাকবে, ভগবান জীবনে প্রথমবারেই তাদেরকে তোমার জীবন থেকে কেড়ে দেবে। আর কেড়ে নেওয়ার পরেও যদি তুমি গোবিন্দ চরণ না ছাড়ো। কি গো মায়েরা, আমরা দুর্বল হয়ে পড়ি না? যদি কেউ স্বামী হারিয়ে ফেলি, কেউ সন্তান হারিয়ে ফেলি, ঠাকুর তুমি দেখতে পেলে না, আমার কোলের সন্তানকে নিয়ে নিলে, আমাকে রেখে আমার স্বামীকে নিয়ে নিলে, কত অভিমান। কিন্তু জানো না মা, আমি বলে যাই, ভগবান এগুলো পরীক্ষা নেয়, সব হারিয়ে দেবে। কৃষ্ণ ভক্ত একা কি হবে? আর একা থাকার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত মনে রাখবে বাবা, পাথর সেটিং করা ঘরে থাকে না। যদি তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করো না, ভগবান চেষ্টা করবে কবে ওকে বাবা ওই পাথর সেটিং ঘর থেকে নিচে নামিয়ে দেব, ওকে পথের ভিখারি করে দেব। যদি মাথাতে একটু ছাদও তৈরি করো, ভগবান সব সময় চিন্তা করে ওর মাথা থেকে ছাদটা কবে নেব। এরাই কৃষ্ণ ভক্ত। তাকান বাবা, আমি বলছি বলে মেলাতে হবে না, আমার কথা বিশ্বাস করতে হবে না। তাকান সুদামার দিকে, স্ত্রীর পরনে একটা কাপড় দিতে পারতো না। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, তাকিয়ে দেখেন বাবা জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, ভরি ভরি প্রমাণ। এই যে বাবা নরোত্তম দাস ঠাকুর, কালকেই আসছে আমাদের একটা তিথি আছে গো, জানো না? কি জানো একটা তিথি আছে না? একটা ভালো দিন আছে, কি জানো? লোকনাথ বাবা, তাই তো? জানো তো তিরোধান দিবস তো? আচ্ছা, এই যে লোকনাথ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর গুরু জ্ঞানে মনে মনে ভেবেছে, কিন্তু লোকনাথ গোস্বামী কোনদিন শিষ্য করতে চাইনি, কোনদিন শিষ্য করতে চাইনি। কেন জানো? শিষ্য করলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়। হরিবল। ওই জন্য কিছুতেই ওই নরোত্তম দাস ঠাকুরকে আশ্রয় দেয়নি লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী প্রতিনিত্য বাবা গঙ্গার তীরে ভোরের বেলা বাবা পায়খানায় যেত, মল ত্যাগ করতে যেত। কেমন গুরু সেবা দেখো। দীক্ষা দেয়নি বলে নরোত্তম দাস কি করতে জানো? ওই লোকনাথ গোস্বামী পায়খানা করে আসতো, রাতের অন্ধকারে গিয়ে বসে থাকতো নরোত্তম। কখনো গুরুদেব বাৎসক্রিয়া করে যাবে, লোকনাথ গোস্বামী তো জানতো না গো। যখন ভোরের বেলা বাৎসক্রিয়া করে চলে যেত, আর ওই নরোত্তম ভোরের বেলা গিয়ে কি করে গুরু সেবা করতো জানো? গুরুদেবের ওই বাৎসক্রিয়া মানে পায়খানাটা হাতে করে তুলে নিত,
বুকে ধরে কাঁদত, গুরুদেব আমি এমন অভাগ্য অভাজন, আমাকে শিষ্য বলে গ্রহণ করে না, কিন্তু আমি মনে মনে যে তোমাকেই গুরু বলে মেনেছি, আর গুরু যদি করতে হয় কোনোদিন তুমি ছাড়া আমি কাউকে গুরু করব না। প্রতিদিন ওই পায়খানা করে চলে আসে লোকনাথ গোস্বামী, আর নরোত্তম দাস নিজের হাতে করে, কোনো পাত্রে করে নয়, হাতে করে পায়খানা পরিষ্কার করে, সে জায়গাটা পরিষ্কার করে দেয়। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলো, আমি প্রতিদিন পায়খানা করি, যাই কোথায়? হ্যাঁ, আমি নিত্য তো গঙ্গার ঘাটে আসি, তাহলে যাই কোথায়? আজকের আমাকে দেখতে হবে এই কাজগুলো কে করে, এত পরিষ্কার জায়গা কি করে হয়, আমাকে দেখতে হবে। গাছের আড়ালে লোকনাথ গোস্বামী দাঁড়িয়ে আছে, দেখবো এ কাজটা কে করে। তখন অন্ধকার হয়ে আছে, সবে বাচ্চক্রিয়া ত্যাগ করে বসেছে বাবা গাছের তলায় লোকনাথ গোস্বামী, আর ওই নরোত্তম ধীরে ধীরে গঙ্গার পাড়ে গিয়ে ওই গুরুদেবের পায়খানাটা হাতে করে তুলে নিয়েছে। আর যেই না হাতে করে তুলে নিয়ে সবে বুকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী গিয়ে ডাক দিল, নরোত্তম! ছি 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 ছি, এটা কি করছিস বাবা? এটা কি করে হতে পারে? তার মানে প্রতিদিন আমি বাচ্চক্রিয়া করে যাই আর তুই পরিষ্কার করিস? ওরে, তোকে দীক্ষা না দিয়েও সারা জীবনে যে আমি তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে আয় আয় আয়, ওরে আয় একবার আমার মুখে আয়। ওরে নরোত্তম, আমি যে সারা জনম তোর কাছে ওরে তোর কাছে বন্দী হয়ে গেলাম। নরোত্তমকে বুকে ধরে বলল, দীক্ষা না দিয়েও যখন তোর কাছে বিক্রি হয়ে গেলাম, আজই আমি তোর দীক্ষা দেব, আয় আমার বুকে আয়। সেই লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিয়েছিল, আর লোকনাথ গোস্বামী বলেছিল, যেখানে আমায় স্মরণ করবি আমি তেমন গুরু, সেই সদ্গুরু, এদেরকে বলে সদ্গুরু বাবা। রণে বনে জলে জঙ্গলে যেখানে আমায় স্মরণ করবি সেইখানে আমি গিয়ে দাঁড়াবো, সে যেখানে হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, এদের বলে গুরু। তাহলে আজকে অমাইরা কোথায় ছিলাম বলো তো? লীলায় গন্ডগোল হয়ে গেছে, পাশের বাড়ি হবে কেন? লীলাতে কোথায় ছিলাম? অতিথি সেবা এসেছিল ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, আর যেই না সেবা পেতে এলো, চারজন বৈষ্ণব সেবা পাবে, ঘরে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। কেন? ওই যে করে আমার আস তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে, যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গলকে ডাক দিয়েছে, মধু মধু এদিকে আয়। যেই না বলেছে মধু এদিকে আয়, বাবা তুমি কেঁদো না, আমি বুঝতে পেরেছি তুমি অতিথি সেবা দেওয়ার জন্য কাঁদছো, দাও ঝোলাটা দাও, আমি একটু কাছে থেকে ওই কয়েকটা বাড়ি থেকে এনে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না, দেখো না আমি পারে কিনা। ও মাইরা, আজকে ছোট্ট ছেলে মধুমঙ্গল ভিক্ষায় যাবে, কিন্তু ভগবান মাথায় হাত দিয়ে বসেছে, হায় হায় হায়। এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ছেলেকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করলো? নিজের দেহ থেকে বাবা একটা মধুমঙ্গলের মূর্তি বের করেছে, আর আসল মধু যাওয়ার আগে ভগবান মধুমঙ্গলের রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মাইরা আপনারা বলেন, একটা ছেলে যদি
5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? ওমা দেবেন? মেরে তাড়া করবে না? আজকের মধুর জীবনে এমনই দশা, ভগবান মধু সেজে নিয়ে চলে গেল, এইবার আসল মধু দাঁড়িয়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছড়া বালক কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভগবান, সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবপারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দে, দেখা দে। আজকে ছোট মধুমঙ্গলে যেই না গিয়ে দাঁড়ালো, সমস্ত ব্রজমাইরা বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দ্বারা। সবাই মিলে ওই মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ রে, এত মারা মেরেছে বাবা, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আজকের তুই কিনা, আমি চোর নই, তথাপিও এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়া, ছেলেটাকে বাঁচাতে হবে, মরতে দিলে হবে না। মধুমঙ্গল বলে উঠলেন, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ দেহ রাখবো না, এ দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান কি করেছে বাবা, একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে গেল, এই মধু, তোকে কেউ মথুরাই ভিক্ষা দিল না তো, চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল খেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 একেবারে যমুনার ঘাট। আর যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়ালো, দেখে না বিশাল বড় যমুনা নদী। ছেলে সাঁতার জানে না, নৌকা নেই আর মাঝি নেই। অমাইরা, ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, ছেলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না। কি বাবা আপনারা কি বলেন, পারবে? যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারে? পারবে না। পারে পারে পারে, আপনারা আমরা পারবো না, কিন্তু সেই পারে। কে জানো? যাদের বিশ্বাস আছে। এটা এখানে কারণ নেই, ও যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া বসে আছেন যারা, কারণ নেই। কারণ যদি থাকতো মা, ছেলে পুলেদের একটু অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার ভালো না করতে পারলে বাবা কলকাতা পিজি,
পিজি যদি ভালো না হয় এবার ভেলোর চেন্নাই, চেন্নাই যদি ভালো না হয় দিদি ওইখানে মনসা ঠাকুরের ঘর হয়, একবার গিয়ে দেখতো। ওইখানে বাবা পঞ্চানন্দের ঘর হয়, ওখানে গিয়ে দেখতো। ওখানে শিবের ঘর হয়, একবার গিয়ে দেখ। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত কোনোদিন বলেছেন ভগবানের কাছে, এই রাখবার মালিক তুই, মারবার মালিক তুই, এই রাখলাম তোর চরণে, কিচ্ছু করব না। রাখতে হলে তুই রাখবি আর মারতে হলে তুই মারবি। কি গো মাইরা, অনেক অনেক ভক্ত বলে না দম থাকতে কম করে, বলে না বাবা অসুখ ভালো সে করে ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়, ডাক্তার। তারে যদি ডাকার মতো ডাকা যায় তবে তো তোমার রোগ ভালো হবে। কি গো আমাদের বিশ্বাসই নেই। বিশ্বাস যদি থাকতো তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো। এখনকার মানুষ বাবা ওষুধ ছাড়া দিন যাবে না, 24 ঘন্টা ওষুধ নিয়ে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ বেড়াতে হবে না। সবার আগে সব থেকে বড় যন্ত্রণা হাঁটু আর কোমর, এই দুটো যন্ত্রণা বাবা সবার। সে অল্প বয়সের মানুষেরও হচ্ছে আর বয়স্ক মানুষদেরও হচ্ছে, কোমর আর হাঁটু নিয়ে মরেছে। তাহলে বাবা ওষুধ ছাড়া মানুষ চলে না। এ জগতে কারোর বিশ্বাস নেই যে রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই, কিন্তু আজকের মধুমঙ্গলের বিশ্বাস আছে। কৃষ্ণ দেখি তুই কি করিস। সাঁতার জানি না তো কি হয়েছে, আমি যাব হেঁটে হেঁটে। এইবার যেই না চোখ দুটো বন্ধ করে বাবা আমার যমুনার ঘাটে নেমেছে, একেবারে তত্তর করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে। আর গলা পর্যন্ত নেমে গিয়ে আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করে বলে উঠলো, দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা। তুমি তো সেই গজের রাধা, নদিয়া রে বিষ্ণু প্রিয়ার প্রেমী সকালে সাজে তোমার নামে সুখে সাজিয়া, দিনের বন্ধু করুণা সিন্ধু